কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ছোট ছোট টিপসগুলি আশা করছি আপনাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে। চলুন আজকের টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা যখন কোথাও যাই অবশ্যই আমাদের দরকারি জিনিসগুলো সঙ্গে করে নিয়ে যাই। দেখা যায় ওষুধ, চশমা, তেল, ক্রিম একসঙ্গে ব্যাগের মধ্যে সব ঢোকালে হয়তো প্রয়োজন যেটা পুরো ব্যাগ খোঁজাখুঁজি করতে লাগে। তা আমাদের বাড়িতে যে এই ধরনের জুয়েলারি ব্যাগগুলো থাকে, জুয়েলারি ব্যাগের মধ্যেই আমরা খুব সুন্দরভাবে ছোট ছোট জিনিসগুলো, ওষুধ, ক্রিম, তেল, চশমা এগুলোকে ভালোভাবে নিয়ে যেতে পারি। আর একসঙ্গে এই ছোট ছোট জিনিসগুলো থাকলে পুরো ব্যাগ খোঁজাখুঁজির প্রয়োজন পড়বে না। যখন প্রয়োজন যেটা, আমরা ছোট্ট ব্যাগটি, জুয়েলারি ব্যাগটি খুলেই বের করে নিতে পারবো। আইডিয়া ভালো লাগলে ট্রাই করবেন। অনেক সময় দেখা যায় আমরা লঙ্কা ভালো করে বেছে ফ্রিজের মধ্যে রেখে দিই, কিন্তু দেখা যায় লঙ্কা বেশি দিন ভালো থাকে না ফ্রিজের মধ্যে পলিথিনে রেখে দিলে, আর অনেকটা জায়গাও লেগে যায়। আমাদের বাড়িতে যে জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে, একটি বোতল নিয়ে নিন, কেটে নিন অর্ধেক করে। এই বোতলের মধ্যে আমরা যদি লঙ্কাগুলোকে ভরে নিতে পারি, তাহলে ফ্রিজের মধ্যে রাখার সময় কম জায়গার মধ্যে লঙ্কাগুলোকে রাখতে পারবো। এইভাবে রাখলে, আর আমরা যদি এইভাবে রাখি, লঙ্কাগুলো কিন্তু আমাদের নষ্ট হবে না। যখন আমাদের প্রয়োজন তখন আমরা লঙ্কাগুলোকে এইভাবে, দেখুন, বোতলটার ঢাকনাটা খুলে ব্যবহার করতে পারবো। কাজ মিটে গেলে ঢাকনা দিয়ে রাখতে পারবো। আমাদের বাড়িতে যে এই ধরনের স্ট্যান্ড থাকে, অনেক সময় এই ধরনের স্ট্যান্ডগুলো আমরা কাজে লাগাতে পারি রুটি করার সময়। হ্যাঁ, দেখা যায় গরম রুটিটা আমরা যদি ডাইরেক্ট কোনো পাত্রে রাখি, কি হবে, রুটির গরম হাওয়াটা পাত্রে লেগে জল তৈরি করবে, যার কারণে নিচের রুটিটা ঘেমে যায়, খেতে ভালো লাগে না। তাই গরম রুটি স্ট্যান্ডের ওপর এইভাবে যদি আমরা পরপর রাখি, তাহলে গরম হাওয়াটা খুব সহজেই রুটির থেকে বের হয়ে যাবে। এর ফলে নিচের যে রুটিটা, সেটা কিন্তু আমাদের নরমও হবে না, ভিজবেও না। আপনারা যদি স্ট্যান্ডের ওপর রুটি রাখতে না চান, কিছু সময় পর পাত্রের মধ্যে রেখে দিতে পারেন। নারকেল কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, এই যে আমরা নারকেলগুলো খাই না, দেখা যায় যে নারকেলের মালার থেকে নারকেলটা তুলতে ছুরি দিয়ে খুব অসুবিধা হয়। বিশেষ করে তো যদি নারকেলটা মালার পুরো মাঝখানটায় অর্ধেক পরিমাণে থাকে, ছুরি দিয়ে তোলাই যায় না। একটি চামচ নিয়ে নেবেন, চামচের হ্যান্ডেলের সাহায্যে খুব সহজেই এইভাবে টুকরো করে আপনারা নারকেলটাকে তুলে নিতে পারবেন। কোনো রকম ছুরির এখানে আপনাদের প্রয়োজন পড়বে না। এই দেখুন, আমি আপনাদের নারকেলটা তুলেও দেখাচ্ছি কত সুন্দরভাবে, সহজেই এখানে আমরা একদম নারকেলটাকে তুলে নিতে পারলাম। প্রেশার কুকার আমরা প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় খাবার দাবার যখন পড়ে প্রেশার কুকারে রান্না করার পর এই গার্ডারটা একেবারে টাইটভাবে আটকে যায়, সহজে খোলা যায় না। রান্নার আগে আপনারা গার্ডারে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেবেন, তাহলে এই সমস্যাটি হবে না। অনেক সময় সিটি উঠতে চায় না, তার জন্য কি করবেন, প্রেশার কুকারে সিটির জায়গায় সামান্য একটু পরিমাণ তেল লাগিয়ে ভালো করে লাগিয়ে নিন। তারপর যদি প্রেশার কুকারে কোনো খাবার বসান, দেখবেন খুব সুন্দরভাবে সিটি উঠবে, আর রাবারটাও ঢাকনায় আটকে যাবে না। ছোট্ট সূচি, অনেক সময় সুতো পরাতে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়, আর যাদের চোখের সমস্যা তাদের তো এটা আরও বেশি বড় প্রবলেম। তাই ছোট্ট সূচে সুতো পরানোর আগে আপনারা এইভাবে নেল পালিশটাকে নিয়ে নিন, যে কোনো কালারের নেল পালিশ সুতোর মাথাতে এইভাবে লাগিয়ে নিন। তারপরে আঙুলের সাহায্যে এইভাবে একটু ডলে নিন। এইভাবে ডলে নিলেই দেখবেন সুতোর মাথাটা আপনাদের একেবারে সোজা হয়ে যাবে। তারপর সেকেন্ডও সময় লাগবে না, খুব সহজেই আপনারা ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। নেল পালিশ লাগানোর কারণে সুতোর মাথাটা সোজা, শক্ত হয়ে যায়, সহজেই সূচে ঢুকে। মিষ্টি আলু আমরা কম বেশি প্রত্যেকেই খাই, আর স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণ উপকারী মিষ্টি আলু। অনেক সময় মিষ্টি আলু যখন সেদ্ধ করি, জলে সেদ্ধ করলে এর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। কোনো রকম জল ছাড়াই আমরা খুব সহজে মিষ্টি আলুকে সেদ্ধ করে নিতে পারবো। কিভাবে, চলুন দেখে নিই। খুব ভালো করে সবার প্রথমে মিষ্টি আলুটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে 2-3 বার। তারপর একটি পাত্রের মধ্যে নিয়ে নেব কিছুটা জল, একটি পরিষ্কার কাপড় এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো। প্রেশার কুকার নিয়ে নিয়েছি, প্রেশার কুকারে সামান্য পরিমাণ একটু ঘি আমি দিয়ে দিচ্ছি, আর ঘিটাকে দিয়ে খুব ভালো করে আমাদের ঘিটাকে এখানে লাগিয়ে নিতে হবে। এই ঘি বা আপনারা এখানে চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, এতে টেস্টটাও ভালো হয়, তলায়ও পুড়ে যায় না। এবার মিষ্টি আলুগুলো সবগুলোকে এইভাবে প্রেশার কুকারের তলায় খুব সুন্দর করে আমাদের সাজিয়ে দিতে হবে। যে কাপড়টাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেই কাপড়টার জলটা একেবারে চিপড়ে ফেলে দেব, ভেজা কাপড়টাকে
মিষ্টি আলুর ওপরে খুব সুন্দর করে এইভাবে আমরা পেতে দেব, যাতে একেবারে মিষ্টি আলুগুলো ঢাকা থাকে। ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে নিয়েছি। একেবারে লো ফ্লেমে আমাদের একটি সিটি দিয়ে নিতে হবে। ফ্লেমটাকে লো রাখবেন, একটি সিটি দিলেই আপনাদের হয়ে যাবে। তারপর ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে মিষ্টি আলুগুলো এখানে আমার সেদ্ধ হয়ে গেল। এই দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের, প্রত্যেকটা মিষ্টি আলুর ভেতরে একেবারে মোমের মতো সেদ্ধ হয়েছে। এর মধ্যে পুষ্টিগুণও রয়েছে, কারণ এটা জলে সেদ্ধ করা হয়নি। খেতেও খুব ভালো লাগবে। আপনারাও কিন্তু এইভাবে মিষ্টি আলু সেদ্ধ করে একবার খেয়ে দেখবেন। ভেতরটা খুব সুন্দর নরম হয়। বাচ্চাদের থেকে বড়দের খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। শীতকালে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায় অন্যান্য সময়ের তুলনায়, কিন্তু এই ধনেপাতাগুলো দেখা যায় দামও কম থাকে আর বেশি দিন ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। কোনো রকম ফ্রিজে রাখতে হবে না, অনেক দিন পর্যন্ত ধনেপাতা স্টোর করতে পারবেন। সবার প্রথমে নর্মাল জল দিয়ে ধনেপাতাগুলোকে খুব ভালো করে এইভাবে আপনারা ধুয়ে নিন। তারপর একটি কাপড় রেখে বা তাওয়ালে রেখে ধনেপাতাগুলোকে খুব সুন্দর করে আপনাদের এখানে মুছে নিতে হবে, যাতে কোনো রকম জল না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। জল ঝরে যাওয়ার পর এইভাবে পাতাগুলো আর ডান্ডিগুলো আমাদের একটি একটি করে আলাদা করতে হবে। একসঙ্গে কিন্তু সবগুলো ধনেপাতা রাখা যাবে না, ডান্ডি পাতা সমেত। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে বা ইন্ডাকশন ওভেনে, যেখানে আপনারা চান বসাতে পারেন। তারপর এইভাবে পাতাগুলোকে ছড়িয়ে দিলাম। সবার প্রথমে শুধু পাতা দিয়ে দিয়েছি। পাতাগুলোকে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে আমরা এখানে 1 থেকে 2 মিনিট মতো রাখবো। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব, লো ফ্লেমে করতে হবে এটা। তাহলে দেখা যাবে পাতার কালার চেঞ্জ হবে না। এই দেখুন একেবারে শুকনো হয়ে গেছে, হাত দিয়ে এই করলে গুঁড়ো হয়ে যাচ্ছে পাতাগুলো। আর এই গন্ধটাও একই গন্ধ, তাজা ধনেপাতার গন্ধের মতো। কালারটাও দেখুন ডিপ সবুজ কালার। এইভাবে এটাকে আমি ডাস্ট করে নিয়েছি, মানে গুঁড়ো করে পাউডার করে নিয়েছি। ঠিক একইভাবে ধনেপাতার ডান্ডিগুলোকে ছড়িয়ে দিলাম। কিছু সময় রেখে এভাবে একটু নাড়াচাড়া করলে শুকনো হয়ে যাবে। আর ডান্ডিগুলোকেও না ফেলে আমরা এইভাবে পাউডার করে সারা বছরের জন্য ধনেপাতা স্টোর করে রাখতে পারি। আর এইভাবে রাখলে যখন আমাদের ধনেপাতা যে রেসিপিতে প্রয়োজন খুব সহজে ব্যবহার করতে পারবো। অনেক দাম দিয়ে ধনেপাতা কেনার কোনো রকম প্রয়োজন আমাদের পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো দেখা যায় বিছনার চাদর থাকে, আমরা কোনো কাজে ব্যবহার করি না, নষ্ট হয়ে গেছে, এই ধরনের পুরনো বিছনার চাদরটাকে সবার প্রথমে আমি সরু করে এইভাবে পাকিয়ে নিচ্ছি। তারপর এইভাবে রোল মতো করে নিতে হবে। এবার এটাকে এইভাবে গোল করে আমরা ধীরে ধীরে রোল মতো করে নিলাম। আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের ব্লাউজ পিস থাকে আমি নিয়ে নিয়েছি। ব্লাউজ পিসের মাঝখানটায় কি করব, এই চাদরটাকে, রোল করা চাদরটাকে রেখে নিচের দিক থেকে আমাদের ব্লাউজের কাপড়টা কিছুটা এইভাবে তুলে নিতে লাগবে। তারপর 4 সাইডে ব্লাউজের পিসের কাপড়গুলোকে এইভাবে ধরে আমরা একসঙ্গে মুঠো করে নেব। এমনকি নিচের দিকটা, এই মুঠোটাকে আমাদের এইভাবে বের করে দিতে হবে। যে কাপড়টা ধরেছিলাম সেই কাপড়ের মধ্যে ধরে এইভাবে পুরো মুঠোটাই বের করব। কোনো রকম দেখুন কাটিং ছাড়াই, সেলাই ছাড়াই অসাধারণ একটি কুশন আমরা তৈরি করে নিতে পারি। দেখতেও ভালো লাগে, পুরনো জামা কাপড়গুলো আমাদের ইউজ হয়ে যায়। এই যে মুঠোটাকে এবার একটু গোল ঘুরিয়ে নিচ্ছে, এতে কি হবে, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তারপর একটি গার্ডার দিয়ে এটাকে আটকে নেব। কোনো রকম সেলাই কাটিং কিচ্ছু করতে লাগবে না। তারপর দেখাচ্ছি কত সুন্দর দেখুন একটি ফুলের মতো কুশন আমাদের তৈরি হয়ে গেল। এটা আপনারা চাইলে সোফাতে রাখতে পারেন, বিছানায় রাখতে পারেন, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই কিন্তু এই টিপসগুলো আপনারাও ট্রাই করে দেখবেন। ঢুকে যায়। এই ধরনের একটি বড় একটি থালা নিয়ে নিন। থালার মধ্যে এখানে লুচি তৈরি করা লেচি আমি কিছুটা দূরে দূরে 4টে লেচি দিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় আমরা যে একটি একটি করে লুচি বেলি, অনেকটা সময় লাগে। তাই থালাতে তেল লাগিয়ে 4টে লেচি দিয়ে ওপর থেকে একটি থালা দিয়ে এইভাবে আমরা চাপ দিতে থাকবো। তাহলেই পারফেক্ট লুচি আমাদের তৈরি হয়ে যাবে। কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। আর একটি লুচির মানে সময় একসঙ্গে দেখুন 4টে লুচি তৈরি করে নিতে পারছি। এমার্জেন্সির সময় এই টিপসটি আপনারা কাজে লাগাতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। প্যাকেটের খাবার বের করার পর অনেক সময় প্যাকেটে বেশ কিছুটা খাবার থেকে যায়। সমস্যাটা কি হয়, আমরা যদি গার্ডার দিয়ে রেখে দিই, হাওয়া বাতাস ঢুকে প্যাকেটের মধ্যে খাবারটি নষ্ট হয়ে যায়। তাই আমরা কিভাবে রাখতে পারি খাবারটা নষ্ট হবে না, ভালো থাকবে। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটি কাগজের মাঝখানে প্যাকেটটাকে রেখে আয়রনটাকে হালকা গরম করে নিয়ে এইভাবে আমাদের একটু প্রেস করতে হবে। কিছু সময় প্রেস করলেই দেখবেন একেবারে মানে আপনাদের
যে প্যাকেটটা সিল হয়ে যাবে, কোনোভাবে হাওয়া বাতাস ঢুকবে না, প্যাকেটে থাকা খাবারটাও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। মাছ মাংস ধোয়ার পর অনেক সময় হাত থেকে আষ্টে গন্ধ বের হয়, বারবার সাবান দিয়ে হাত ধুলে হাত রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই মাছ কিংবা মাংস ধোয়ার পর হাতে আপনারা সামান্য পরিমাণ সরিষার তেল এইভাবে ভালো করে একটু লাগিয়ে নিন। হাতও আপনাদের নরম কোমল থাকবে, আর এর ফলে দেখবেন আপনাদের হাত থেকেও আষ্টে গন্ধ বের হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি প্রদীপ। যে কোনো প্রদীপ নিয়ে নেবেন, অবশ্যই পরিষ্কার দেখে নেবেন, পোড়া মাটির প্রদীপ। গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেবেন। আপনাদের এখানে যতটা প্রয়োজন ততটা আপনারা ব্যবহার করবেন। এরপর এর মধ্যে আমাদের কিছু জিনিস নিয়ে নিতে হবে। এখানে প্রদীপটাকে আমি একেবারে পাউডার মতো করে গ্রেট করে নিয়েছি। সামান্য পরিমাণ এখানে খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি টুথপেস্ট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে খাওয়ার সোডা, টুথপেস্ট দিয়ে এই পাউডারটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। যখন মিশ্রণটা আমাদের পুরোপুরি রেডি হয়ে যাবে, তখন এটাকে আমরা কোথায় আর কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এই যে দেখুন, মিশ্রণটা আমার পুরোপুরি রেডি। অনেক সময় আমাদের বাড়িতে যে কাঁসা পিতলের পাত্র থাকে, তামার পাত্র, দেখা যায় নোংরা হয়ে যায়, ঘষে ঘষে পরিষ্কার করতে অনেক সময় লাগে। এরকম একটি মিশ্রণ তৈরি করে হাতের সাহায্যে আপনারা একটু ডলে নিলেই খুব সুন্দর পরিষ্কার হবে। অনেকটা সময় ধরে আপনাদের এখানে ঘষাঘষি করার প্রয়োজন পড়বে না। এই দেখুন, আমি হাতের সাহায্যে কিছু সময় খুব ভালো করে মিশ্রণটাকে একটু ডলে নিচ্ছি, তারপর নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো। এই দেখুন, রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা গ্যাসে প্রত্যেকেই রান্না করে থাকি। অনেক সময় কি হয়, আমরা যে রান্নাটা করি না, রুটি করি বা কোনো কিছু ভাজাভাজি করলে বার্নারের ভেতর দিয়ে ময়দার, আটার পোড়া অংশ, তেল এগুলো ঢুকে যায়, যার কারণে দেখা যায় আগুনটা মাঝে মাঝে কালার চেঞ্জ হয়ে যায়, দাউ দাউ করে জ্বলে ওঠে, এমনকি গ্যাসটা ঠিকঠাক বের হতে পারে না। তা আমাদের বাড়িতে যে চা ছাঁকনি থাকে, স্টিলের নিতে পারেন বা প্লাস্টিকের। এখানে একটি পুরনো মোজা নিয়ে নিন। এখানে চা ছাঁকনির হ্যান্ডেলটাকে মোজার মধ্যে ঢুকিয়ে আপনারা এইভাবে যদি 15 দিনে একদিন বা মাসে একদিন পরিষ্কার করেন, ভেতরে যে পোড়া আটা, তেল যেগুলোই থাকুক না কেন খুব সহজেই উঠে আসবে। এতে আপনাদের গ্যাসটাও ঠিকঠাক মতো বের হবে, আগুনের কালারও চেঞ্জ হবে না, বা বাসনপত্র দেখবেন কালি যে হয়ে যায়, একটা কালচে দাগ পড়ে যায়, সেটাও হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। টিপস থাকবে, চলুন আজকে টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি শশা নিয়ে। অনেক সময় আমরা যে এই ধরনের শশাগুলো খাই, দেখা যায় ভীষণ তিতো লাগে, শশা খাওয়া যায় না, তখন ফেলে দিতে লাগে। শশা যদি কোনো কারণে তিতো লাগে খেতে, সামান্য পরিমাণ কাঁচা দুধ শশার মধ্যে একটু দিয়ে 2-3 মিনিট রেখে দিন। এতে দেখবেন শশার তিতো ভাবটা চলে যাবে। তারপর নর্মাল জল দিয়ে শশাটাকে ধুয়ে নিলেই শশাটা আপনারা খেতে পারবেন, কোনো রকম দুধের গন্ধও থাকবে না। এই ধরনের ফ্লাস্কগুলো আমরা শীতকালে প্রচুর পরিমাণে ব্যবহার করি। গরম জল রাখি, দেখা যায় চা দুধ রেখে থাকি, ভেতরে না নোংরা জমে যায়, যেটা নর্মালভাবে পরিষ্কার করে ধোয়া যায় না। তাই এর বাজে দুর্গন্ধও চলে যাবে, আর সেই সঙ্গে নোংরাও পরিষ্কার হবে। কিছুটা পরিমাণ গরম জল দিয়ে আমি ফয়েল পেপার টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ ভিনিগার দেবো, এতে কী হবে, বাজে দুর্গন্ধটা চলে যাবে। এটা ঝাঁকিয়ে কিছু সময় আপনারা এটাকে এইভাবে রেখে দিন। এতে দেখবেন আপনাদের ফ্লাস্কের ভেতরে যে বাজে একটি দুর্গন্ধ আছে, খুব সহজেই দুর্গন্ধটা চলে যাবে। তারপর নোংরা পরিষ্কার করার জন্য নর্মাল স্টিলের স্কচব্রাইট আমি এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। একটি কাঠি দিয়ে এইভাবে আলতো করে একটু ভেতরের দিকটা ডললেই দেখবেন ভেতরের মধ্যে যে নোংরা স্তর পড়ে যায়, একটি নোংরা আবরণের, সেই আবরণের স্তরটা উঠে যাবে। নর্মাল জল দিয়ে দেখুন ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। আমরা মহিলারা যে এই ধরনের টিপগুলো ব্যবহার করি, অনেক সময় কি হয়, টিপের মধ্যে না প্রচুর পরিমাণে আঠা থাকে, আর আমরা এই মহিলারা প্রত্যেক দিনই দেখা যায় কপালের একই জায়গায় টিপটা ব্যবহার করি, যার কারণে কি হয়, এই যে আঠাটা আমাদের কপালে একেবারে লেগে যায়, এমনকি কপালের ঠিক মাঝখানটা না সাদা একটি দাগ হয়ে যায়, অনেক সময় চুলকানি র্যাশও হয়। তাই অতিরিক্ত আঠাটাও দূর হবে, চুলকানি র্যাশ হওয়ার সম্ভাবনাও থাকবে না। যখন আমরা ভাত রান্না করব বা গরম কিছু রান্না করব, ভাতের হাঁড়ি এখানে আমার প্রচণ্ড পরিমাণে ঢাকনাটা গরম রয়েছে, এই ঢাকনার ওপরে টিপের পাতাটাকে দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেবো। এতে কি
কি হবে, আঠাটা অনেকটাই নরম হয়ে আলগা হয়ে যাবে। এমনকি টিপের আঠা যে অনেকটাই দাগ হয়ে যায় সেরকম সম্ভাবনা থাকবে না। 10 মিনিট আমি এখানে রাখারও প্রয়োজন নেই, 2-3 মিনিট রাখলেই হয়ে যাবে। এবার দেখুন টিপটা যদি পরি খুব সহজে যখন আঠাটা মানে টিপটাকে তুলবো আঠাটা উঠে যাবে, কোনো রকম দাগ কিন্তু আমাদের হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলগুলো থাকে, এই বোতলগুলো নিয়ে নিয়েছি, আমি একটু জল ভরে নিয়েছি বোতলে। কি কাজে ব্যবহার করব, অনেক সময় রুটি তৈরি করার জন্য হাতের কাছে ব্যালন চাকি থাকে না, তা ব্যালন চাকি ছাড়াই আমরা রুটি তৈরি করে নিতে পারি। আপনারা চাইলে কিচেন স্ল্যাপেও নিতে পারেন, কিংবা এই ধরনের একটি থালাও ব্যবহার করতে পারেন। আমি থালা নিয়ে নিয়েছি, রুটি তৈরি করার লেচিটাকে রেখে এইভাবে বোতল দিয়েই আমরা বেলে নিতে পারি। সব সময় নয়, আমি বলছি না, যখন এমার্জেন্সি হবে তখন এই ছোট ছোট টিপসগুলি আপনারা কাজে লাগাতে পারেন। আর এইভাবে রুটি বেললে আপনারা পারফেক্ট ব্যালন চাকির মতোই কিন্তু রুটি বেলে নিতে পারবেন, আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না। এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমার রুটিটা কিন্তু বেলা হয়ে যাচ্ছে। এই দেখুন পারফেক্ট গোল বড় রুটি বেলে নিলাম। আপনারা কখনো রান্না করার আগে কড়াইতে নুন দিয়ে দেখেছেন? কেন আমরা নুন দেব রান্না করার আগে, চলুন দেখে নিই। এই ধরনের কড়াইগুলোতে যে রান্না করি অনেক সময় তলাটা এতটাই পুড়ে যায়, অনেকটা সময় লাগে মাজা ঘষা করতে। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন। সামান্য পরিমাণে হাতটাকে ভিজিয়ে নিন, তারপর 1 চামচ নুন দিয়ে কড়াইয়ের পেছন দিকটায় এইভাবে আপনারা নুনটাকে লাগিয়ে নিন। তারপর দেখুন এই কড়াইটাতেই আমি আপনাদের রান্না করে দেখাবো। অনেক সময় ভাজাভাজি করলে কি হয়, তেল চুইয়ে পড়ে, রান্না করার সময় তেল চুইয়ে পড়ে, এমনকি কড়াইয়ের তলাটা পুড়ে যায়। এখানে আমি রান্না করে দেখাচ্ছি, যেরকম পরিষ্কার ছিল কড়াইয়ের তলাটা সেরকম পরিষ্কারই থাকবে, কোনো রকম পুড়বে না, কিচ্ছু হবে না। দেখুন রান্না করা হয়ে গেছে, চলুন আমি রেজাল্ট দেখাচ্ছি। এই দেখুন পুড়েও গেছে, কিন্তু সাইডটা কড়াইয়ের নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই কড়াইটা একেবারে আমাদের পরিষ্কার হয়ে যাবে। আর কতটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারা